একটা কাটিং হবে। একটু ভালো করে খেয়াল করেন, এই যে মেইন মাটিতে গাছের মেইন শাখাটা, এই শাখাটা থেকে যাবে। হ্যাঁ, শাখা প্রশাখা দিয়ে গেছে, এখান থেকে এই গিটটা রাখতে হবে, এখান থেকে কাটতে হবে, তাই তো ভাইয়া? পরে এখান থেকে যে গিটটা যে ফোটটা বেরোবে, ওই ফোটে ফল হবে, তাই তো ভাইয়া? আমি এখন এই মুহূর্তে আপনার এই বাইকুনুর গাছের যে চারাটা, এটার প্রাইস কত রাখতেছেন আপনারা? বাইকুনুর এগুলো আমরা 500 টাকা করে সেল করছি এই মুহূর্তে। এই চারাটা বয়স কতদিন? এগুলো আপনার ওই 4 মাস বয়স হবে। 4 মাস। আসলে একজন কৃষক ভাই আমার, কিন্তু তার জ্ঞান দেখেন কোন পর্যন্ত বিস্তৃত। একটা ফলে কোন ধরনের পুষ্টিগুণ আছে, কার খাওয়া উচিত কার খাওয়া উচিত না, সেই জ্ঞানটা কিন্তু আমার ভাই রাখে। বাংলাদেশে অনেকই লোক আছে জানে না যে কোন ফলে কি বা কার খাওয়া উচিত, কি উপকার আছে, কোন ফলে ক্ষতি আছে, এটা কেউ না জেনে খায়। এখন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আমি আলী শাকিল, কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আমার প্রাণের একটি শহর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা মানিকপুর গ্রামে। আমার মানে অত্যন্ত ভালোবাসার একজন লোক আমার সজল ভাই, ওনার ওখানে চলে এসেছি আজকে আবার। দীর্ঘ 3 মাস আগে আমি এই বাগানে আসছিলাম মালটার ভিডিও করার জন্য। তখন এই গাছগুলো যে পর্যায়ে ছিল, খুব ছোট ছিল, একেবারে ছোট ছিল। সজল ভাই আমাকে বলছিল, ভাই এই বছর এই গাছে আঙুর ধরবে। তা আমি তখন তার কথায়, আমার বড় ভাই মানুষ, বিশ্বাসও করি নাই, আবার তার মুখের পরে বলতে পারি নাই যে আসলে ভাই আমার মনে হয় না ধরবে। কিন্তু আজকে এসে আমি তাজ্জব বনে গেছি যে এই গাছেও কি আঙ্গুর ধরা সম্ভব। ভাই তথ্য মতে এই গাছের বয়স মাত্র 7 মাস, তখন বয়স ছিল মাত্র 4 মাস। আসলে তখন বিশ্বাসই করি না যে এই গাছে এভাবে ফল ধরতে পারে। আল্লাহর অশেষ রহমত এবং আল্লাহর একটা বিশেষ নিয়ামত যে এই 7 মাস বয়সী গাছে বাংলাদেশের মতো জায়গায় এরকম থোকায় থোকা লাল আঙ্গুর। আমরা আগে পরে আঙ্গুর দেখছি আর এখনও দেখতেছি, এক কথায় এটা নিজ চোখে না দেখলে বিশ্বাস করার মতো না যে এইভাবে আল্লাহর রহমত আমাদের দেশে হতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আসলে ভাই যেমনই থাকি না কেন, আপনার বাগানে এসে ভালো না থাকার কোনো উপায় নাই। ধন্যবাদ। আল্লাহর অশেষ রহমত গুলো আপনার এখানে এসে দেখা যায়। এবং সবচেয়ে আপনার আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশে আপনার মতো 2-1 ভাইয়ের মাধ্যমে আজকে আমরা এই আঙ্গুরের জগতে প্রবেশ করছি। অবশ্যই ভাই। আমরা আরো প্রায় 15 থেকে 20 বছর আগে মালটার জগতে প্রবেশ করছিলাম। আপনার হাত ধরে এবার হলুদ মালটার জগতে বাংলাদেশ প্রবেশ করছে, কমলা লেবুর জগতে প্রবেশ করছে। খুব আশায় ছিলাম যে আমাদের সব ধরনের ফলের বাগানই আছে, রামবোটান, অ্যাভোকাডো, ডোরিয়ান, লঙ্গান, আঙ্গুর। তারপরে হলুদ মালটা বাংলাদেশ সর্বপ্রথম বাগান আমার, লাল কাঁঠালের বাগান সর্বপ্রথম আমার, বারোমাসি ভিয়েতনামি সবুজ কাঁঠালের বাগান আমার। আবার এই পাশে শ্রীলঙ্কার থেকে ক্রিকেটার মুস্তাফিজুর আমার গিফট করেছে। আপনার শ্রীলঙ্কাতে একটা কাঁঠাল আছে, সাদা হবে, আর একটা হচ্ছে আপনার বিচি হবে না কাঁঠালের, ওটা আপনাকে দেখাবো আমি। আর আমাদের শুধু 2টা আফসোস ছিল যে আমাদের বাংলাদেশে আঙ্গুর হলেও টক হয় আর আপেলটা ভাই, জি এই 2টা বাকি ছিল। আল্লাহর রহমতে এবার আমরা আঙ্গুরে সফল। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আঙ্গুরে তো মনে হয় আর কোনো বাধ্যবাধকতা নাই না ভাই। এখন আর একটা ফল আপেল, এইটা মোটামুটি আপনাদের হাত ধরে সফল হয় ইনশাল্লাহ, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ বলা যায়। ভাই আজকে আমরা শুধুমাত্র আঙ্গুর উপরে একটি প্রতিবেদন তৈরি করব। আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন যে আসলে আঙ্গুরটা লাগানোর নিয়ম বা পরিচর্যা, খরচ কেমন হবে, শেষমেশ কেমন আয় ব্যয় হতে পারে, কোন মাটিতে হবে, কোন জায়গায় হবে না, কোথায় করা উচিত কোথায় করা উচিত না, এই বিষয়ে আপনার সম্পর্কে আছে। আপনি দারুণ একটা কথা বলেছেন। এই মেসেজটা প্রতিটা চাষিরই হাতে গুরুত্বপূর্ণ। আপনার কিভাবে চাষ করতে হবে, কিভাবে লাগাতে হবে। তা আঙ্গুর যখন আমরা কিন্তু আঙ্গুর নিয়ে দীর্ঘ 6 বছর কাজ করছি, কিন্তু আমরা কিন্তু ব্যর্থ। এমনি আমরা বিভিন্ন দেশে ভিজিটে যাই, বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করি, কিন্তু ওইগুলো রেজাল্ট আসে না। আমার এখানে প্রায় কিন্তু 18টা আঙ্গুরের ভ্যারাইটি আছে। এই যে ছোট ছোট যেগুলো আছে, এগুলো বিভিন্ন জাত লাগানো আছে। এগুলো এখন আমি রেজাল্ট পাইনি, কিন্তু বাইকুনুর, একলো, ব্ল্যাক ম্যাজিক, এগুলোর রেজাল্ট অনেক ভালো। এগুলো বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো, এগুলো নিঃসন্দেহে চাষ করা যায়। আর এগুলো হচ্ছে লাউ গাছের মতন, আপনার আঙ্গুর গাছের যত্ন ট্রিটমেন্ট সেম লাউ গাছের মতন, এমনি আহামরি কোনো কিছু নাই। আপনার হচ্ছে আঙ্গুর সাধারণত আমরা লাগাইছি আপনার এইদিকে স্কোয়ারে দিয়েছি 4 হাত পর পর, 4 হাত পর আর এইদিকে আপনার মাঝের যে গ্যাপটা রেখেছি এটা হচ্ছে 5 হাত পর পর গ্যাপ রেখেছি। একটা গাছ থেকে আরেকটা গাছের
দূরত্ব 4 হাত বাই 5 হাত দূরত্ব হবে। কিন্তু আমরা দেশের বাইরে আঙ্গুর বাগান যেগুলো ভিজিট করেছি, এখন ওই পদ্ধতিতে বান করতে গেলে খরচ হবে। আমরা সহজে দেখা যাচ্ছে কিছু করতে চাইছি, এমনি দেশের বাইরে 3 হাত 2 হাত পর পর আঙ্গুর গাছ লাগাই, আর মাঝে 3 হাত 4 হাত গ্যাপ রাখে, এইভাবে লাগাই। তা আপনার এইভাবে লাগাইলেও হবে, কোনো সমস্যা হবে না। সজল ভাই, আসলে আমরা তো জানি এই আঙ্গুরটার জাত হলো বাইকুনুর জাত। জি, বাইকুনুর জাত। আসলে আমাদের অনেক দর্শক আমাদের ফোন করে জিজ্ঞাসা করে যে ভাই আসলে কোন জাতটা চাষ করবো বা কোন জাত নিয়ে কাজ করব। আমি তাদেরকে একটা পরামর্শ দিই যে ভাই আপনারা তো ছোট চাষি বা আপনারা কেউ শুরু করতেছেন, বড় বড় নার্সারি ভাই বেরাদার তারা যেটা আপনাদের বহুত স্ট্রাগল করে আপনারা এই পর্যায়ে আজকে আসছেন, আমার মনে হয় নতুন চাষিদের এর বাইরে যাওয়া উচিত না। আপনি কি মনে করেন ভাই? না, অবশ্যই ভাই, এমনি যেটা বাংলাদেশে সবসময় আপডেট জিনিস, সেই জিনিসটা মানুষ করবে। ধান পাট তো মনে করেন দেখাই করে এখন মানুষ সব ক্ষতিগ্রস্ত, লস। এখন আপনার আধুনিক যুগ, বুঝে শুনে চাষ করবে, সে কৃষক ভালো অল্প জমিতে ভালো লাভবান হতে পারবে। তা আপনার সরাসরি দর্শকদের দাওয়াত দিচ্ছি, আপনারা আমাদের বাগানে আসবেন, ফ্রি আঙ্গুর খেয়ে যাবেন। ভাই এখন আমাকে একটু বলেন যে চারা তো আপনারাই সরবরাহ মনে করেন? হ্যাঁ, চারা আমরা নিজেরা তৈরি করি, আমরা এখান থেকে সাপ্লাই এই মাতৃ গাছে চারাই তো আপনারা দিবেন? হ্যাঁ, অবশ্যই মাতৃ গাছের চারা দেবো। আর চারাটা লাগানোর সঠিক সময় কোনটা? 12 মাস লাগানো যাবে, এগুলো প্যাকেটের চারা, টবের চারা, 12 মাস আপনার যখন খুশি সে আপনার এখান থেকে নিয়ে লাগাতে পারবে। এরপরে কোন ধরনের মাটি, এমন কোন মাটি কি আছে যে মাটিতে লাগানো? এটা আপনার মোটা মাটি, বেলে মাটি, সব মাটিতেই হবে, বাংলাদেশের যে কোনো আবহাওয়াতেই হবে। এটা আপনি শখের পাশে ছাদ বাগানেও করতে পারবেন, বাড়ির অপরিত্যক্ত জায়গা যেতে থাকে সেখানেও লাগিয়ে রাখতে পারেন। আঙ্গুরের ভিতরে ভিটামিন সি আছে, ভিটামিন এ আছে, ত্বক সুন্দর করে, আঙ্গুর খাওয়া ভালো। আঙ্গুরের ডায়াবেটিস প্রতিষেধক, আঙ্গুর ক্যান্সার প্রতিষেধক, কোষ্ঠকাঠিন্য দূর করে। তা আপনারা আঙ্গুর বাড়ি একটা শখ করে একটা গাছ লাগান, আপনি নিজের হাতে নিজের বাগানের আঙ্গুর ছিঁড়ে খান, আপনাকে ভালো লাগবে। দর্শক বন্ধুরা, আসলে একজন কৃষক ভাই আমার, কিন্তু তার জ্ঞান দেখেন কোন পর্যন্ত বিস্তৃত। একটা ফলে কোন ধরনের পুষ্টিগুণ আছে, কার খাওয়া উচিত কার খাওয়া উচিত না, সেই জ্ঞানটা কিন্তু আমার ভাই রাখে। বাংলাদেশে অনেকই লোক আছে জানে না যে কোন ফলে কি বা কার খাওয়া উচিত, কি উপকার আছে, কোন ফলে ক্ষতি আছে, এটা কেউ না জেনে খায়। এখন খেতে হয়, সে কারণে জানি হাতে পাবলিক খায়। অনেক সময় দেখা যায় কিন্তু এমন এমন আছে ওই রোগের জন্য ওই ফলটা খেলে ক্ষতি হয়, অথচ নিরাময় হিসাব করে খাচ্ছে আসতে ক্ষতি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভাই আমরা ধরেন লাগানোর পরে কি কোনো সার ওষুধ এই ধরনের কি ব্যবস্থা নিতে হবে? লাগানোর জন্য আপনার সার ওষুধ, প্রথমে গাছ তৈরি করার জন্য দেখা 6 মাস আছে, মাসে মাসে সার ব্যবহার করতে হবে। একবার ফসফেট পটাশ ইউরিয়া দিতে হবে, একবার ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম দিতে হবে, একবার জিঙ্ক বোরন দিতে হবে। 6 মাস। 6 মাস। এরপরে আপনার এই আঙ্গুরগুলো বছর কয়বার ধরে ভাই আঙ্গুরটা? এগুলো বছরে আপনার হচ্ছে 2বার 3বার ধরে, কিন্তু সিজনেরটা নিলে ফলনটা বেশি হয়, আঙ্গুরের স্বাদটা ভালো হয়। আপনার এখানে দেখতে পাচ্ছি যে এই 12 মাসে এখনো গাছে অনেক গাছ ফুল আছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছি কিছু কিছু আবার নতুন হচ্ছে, এই যে আর নতুন হচ্ছে। হ্যাঁ, নতুন হচ্ছে। এইটা কি ভাই একটা? হ্যাঁ, এইগুলো কি বড় হবে ভাই? হ্যাঁ, এগুলো বড় হবে। এরপর এইটা হবে সেম এরকমই হবে। এটা পরিপক্ক কতদিন সময় লাগবে? এগুলো পরিপক্ক এখনো 2.5 মাস লাগবে। তাহলে ধরেন আমি এখন ধরেন যদি যে চারাটা লাগাবে, এই চারাটা সামনে বছর এই সিজনে ফল আসবে নাকি মাঝে কি আর ফল আসবে এর ভিতরে? এটা আপনার হচ্ছে এই আবার ফুলও আসবে, ফল আসবে 12 মাস, কিন্তু এই সিজনের এই ফলটা নিতে হবে। এই ফলটা নিলে ফলনটা ভালো হবে, মিষ্টি হবে আঙ্গুরটা। ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, এটা আসলে ক্লিয়ার করে দর্শকরা পাচ্ছে না আমার, আপনাদের যে কাটিং পদ্ধতি যেটা করলে মেইন যে ফলের সাথে যে কাটিংটা করতে হবে, এটা আসলে করার নিয়ম কি আমাকে হাতে কলমে দেখাই দেবেন? এটা হচ্ছে আপনার করতে হবে জানুয়ারি মাসে দিকে করতে হবে। করলেন কিন্তু নিয়মটা কি, মানে কোন বরাবর করবে? এখান থেকে একটা কাটিং হবে, এখান থেকে একটা কাটিং হবে, এখান থেকে একটা কাটিং হবে, এখান থেকে এই কাটিং এর এখান থেকে কুশি বের হবে আর ফুল বের হবে। এই পুরা লতাটা মেন লতাটা থাকবে, আর এখান থেকে একটা করে কাটিং হবে, এখান থেকে একটা কাটিং হবে। একটু ভালো করে খেয়াল করেন, এই যে মেইন মাতৃ যে গাছের মেইন শাখাটা, এই শাখাটা থেকে যাবে। হ্যাঁ, শাখা প্রশাখা দিয়ে গেছে, এখান থেকে এই গিটটা রাখতে হবে, এখান থেকে কাটতে হবে, তাই তো ভাই? পরে এখান থেকে যে গিটটা যে ফোটটা বেরোবে, ওই ফোটে ফল হবে, তাই তো ভাই? আমি এখন জানতে চাচ্ছি এই মুহূর্তে আপনার এই বাইকুনুর গাছের যে চারাটা, এটার প্রাইস কত রাখতেছেন আপনারা? বাইকুনুর এগুলো আমরা 500 টাকা করে সেল করছি এই মুহূর্তে। এই চারাটা বয়স কতদিন? এগুলো আপনার ওই 4 মাস বয়স হবে। 4 মাস মানে লাগানো উপযুক্ত। তাহলে আপনার মনে করেন সামনে এই সিজনে সে ভরপুর ফল হবে। হ্যাঁ, আপনার 7 মাস বয়সী গাছে আমার তো মনে হয় প্রতি গাছে 5-7 কেজি করে তো মনে আছে ভাই? হ্যাঁ, আছে। তাহলে আপনার যদি তার এখন যদি সে লাগায়, সামনে সিজন আসছে, তার গাছের বয়স 1 বছর প্লাস হয়ে যাবে। 1 বছর প্লাস হয়ে যাবে, তখন তো তার গাছে আশা করা 10-15 কেজি পাওয়া যাবে। গাছ প্রতি ফলন আশা করা ইনশাআল্লাহ আশা করা যায়। বিঘা ধরেন যতটুকু জায়গা, 1 বিঘাতে আপনাদের এখানে কত আমাদের এখানে 33 শতকে বিঘা। এখানে 1 বিঘাতে আপনার 4 হাত বাই 5 হাত লাগাইলে আপনার 300 পিস
পিস গাছ লাগানো যায়। তার মানে বলা যায় প্রতি শতাংশে এভারেজ 10টা করে গাছ লাগানো যায়, যাবে। 10টার মধ্যে গাছ লাগানো যায়। তাই সেক্ষেত্রে আপনার আপনার 33% যে ধরেন 300 গাছ ধরে, জি। সর্বমোট আপনার আমাদের খরচ কেমন খরচ হতে পারে? সর্বমোট খরচ আছে 1 বিঘা জমিতে আপনার আঙ্গুর চাষের প্রথমেই খরচ, পরে আর কোনো খরচ নেই। আপনার 1.5 লাখ থেকে 1,60,000 টাকা পর্যন্ত খরচ হবে চারা দিয়া বান করা সমস্ত 1 বছরে। মানে যদি 1 বছর পরিপূর্ণ যদি আঙ্গুর গাছের বয়স হয়, ওই বাগানে যা আঙ্গুর হবে বিক্রি করে দেখা যাচ্ছে যে 2 থেকে 2.5 লক্ষ টাকার আঙ্গুর বিক্রি করা যাবে। মানে মোটামুটি আশা করা যায় আমি 1 বছর যদি ইনভেস্ট করার পরে আল্লাহর রহমতে যদি কোনো বিপদ আপদ না হয়, তাহলে আপনার প্রথম বছরেই টাকাটা উঠে ডবল হয়ে যায়। ডবল হবে না, কিন্তু টাকা উঠে পড়বে, টাকা উঠে পড়বে আল্লাহর রহমতে। পরবর্তীতে যা হবে সেটাই যাচ্ছে। সর্বোপরি একটা কথা বলি, মানে এই আঙ্গুরটা মিষ্টতা কেমন? আপনি খেয়ে দেখেন, আপনি নিজে হাতে একটা ছেড়েন, ছেড়ে খান। দর্শক বন্ধুরা, আপনাদেরকে রেখেই আসলে আল্লাহর অশেষ রহমত একটা ফল আমি খাচ্ছি, শুধুমাত্র মিষ্টতা চেক করার জন্য কেমন মিষ্টতা। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমিও এই পর্যন্ত কনফিউশনে ছিলাম যে আসলে আঙ্গুরটা মিষ্টি হবে কিনা বা কেমন হবে, কনফিউশনে ছিলাম। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমত, আসলে আঙ্গুর মিষ্টি হয়েছে দর্শক বন্ধুরা। এবং আমরা এখন বলতে পারি আমরা আঙ্গুরের বাংলাদেশ সফল। আপনারা যারা এই ফল ফসলটা চাষাবাদ করতে আগ্রহী, যারা একটু পুঁজি খাটায় আপনারা এই ব্যবসাটা করতে চান, আপনারা আসতে পারেন, বাড়ির কাছে আসতে পারেন। ভাই আমার মানে দেখা মতে যতগুলো নার্সারি আছে ভাই, অত্যন্ত আমাকে একজন লোক আসলে পর্যাপ্ত সময় দেবে আপনাকে এবং চাষাবাদ সম্পর্কে জানাবে। এবং যদি আপনার প্রয়োজন হয় ভাই আপনাকে সঠিক মানের একটি চারা দেবে, দেওয়ার পরে আপনি সেই চাষাবাদটা করার পরে যে কোনো টাইম ভাই আপনি তো ফোন, আমিও পাশে তো ফোনে মাঝে সাথে কথা হয় ভাই আসলে কি করব। আমি ভাইয়ের কাছে আগেবার চারা নিয়ে গেছিলাম, এই মালটা চারা নিয়ে গেছিলাম, পেয়ারা চারা নিয়ে গেছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আপনার ভাইয়ের কাছে আসতে পারেন, চারা সংগ্রহ করতে পারেন এবং বাজার ভিজিট করতে পারেন। চারা নেন না নেন এটা বিষয় না, ফলটা আসবেন একদম কোনো উইদাউট কস্ট, কোনো কস্ট ছাড়া ফল খেয়ে যাবেন, দেখে যাবেন, মনও ভালো লাগবে, পছন্দ হয় চাষাবাদ করবেন। তাই না সজল ভাই? ভাই ভাই সর্বশেষ আপনি দর্শকদের উদ্দেশ্যে একটা কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আঙ্গুর বাংলাদেশের যে কোনো মাটিতে হবে। তা আপনারা সরাসরি আমাদের বাগানে আসবেন, আমাদের প্রায় ঈদ পর্যন্ত আঙ্গুর থাকবে, আপনারা এসে বাগান ভিজিট করে যাবেন আর আঙ্গুর ফ্রি খেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এই ধরনের ফল ফসল এবং নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন, তাহলে আপনারা নিত্য নতুন এই সমস্ত ফল চাষাবাদ সম্পর্কে ধারণা পাবেন। আশা করি সামনে পর্বগুলো দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।